বন্ধুরা, আজকে কথা বলবো কিভাবে একজন সঙ্গীত পরিচালক এবং একজন মিউজিক কম্পোজার হতে হয় এবং সেক্ষেত্রে তাদের কি কি ধরনের মেধা এবং কি কি ধরনের কোয়ালিটি আসলে থাকতে হয়। আসলে সঙ্গীত হলো একটি গুরুমুখী বিদ্যা। এখানে আপনাকে অবশ্যই কোনো না কোনো ওস্তাদের কাছ থেকে তামিল নিতে হবে। মিনিমাম একটা ধারণা নিয়ে রাখতে হবে। আমার মতে যেটা সেটা হচ্ছে প্রথমত আপনাকে তাল, লয়, তারপর সুর এগুলোর উপরে ধারণা থাকতে হবে। আর বিশেষ করে যন্ত্রাংশের ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি যন্ত্রের উপর ধারণা থাকতে হবে। যেমন রিদমটা বানানোর জন্য যে ধরনের সেন্স দরকার সেটা আপনাকে তবলা অথবা ড্রামস এই ধরনের কোনো একটা যন্ত্র আপনাকে জানতে হবে। শিখাটা তো অবশ্যই জরুরি, তবে না শিখতে পারলে ওই যন্ত্রগুলো কিভাবে বাজে সেই বিষয়টা আপনাকে মাথায় নিতে হবে। তারপর হচ্ছে তার জাতীয় কিছু একটা শিখতে হবে, যেটা আমরা বলি যে গিটার, ভায়োলিন, সেতার, এইগুলোর বিষয়ে আপনাকে একটু ধারণা থাকতে হবে যে এগুলো আসলে কিভাবে বাজে। কারণ সবাই যে বাজানো পারবে সবকিছু তা কিন্তু না, কারণ এখন এমন টেকনোলজি এসেছে যে সবকিছু কম্পিউটার থেকে আসলে আমরা করি এবং ম্যাক্সিমাম কম্পোজিশন গুলো কিন্তু আমরা এখন ম্যাক্সিমাম সব গানই সফটওয়্যার হয়, কম্পোজিশন মিউজিক কম্পোজিশন গুলো। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই একটা কিবোর্ড জাতীয় কিছু একটা শিখতে হবে। সেটা হতে পারে হারমোনিয়াম, সেটা হতে পারে কিবোর্ড, সেটা হতে পারে পিয়ানো। এগুলো সবকিছু সিমিলার ইনস্ট্রুমেন্ট, বাট সাউন্ডের ক্ষেত্রে হয়তো বা আলাদা হতে পারে, টোন গুলো হয়তো বা ভিন্ন হতে পারে। তারপর হচ্ছে বেজের উপর ধারণা থাকতে হবে যে বেসটা আসলে কিভাবে বাজে। সাধারণত 4-5টা ইনস্ট্রুমেন্টের উপর ধারণা থাকলে আপনি ভালো কম্পোজিশন করতে পারবেন। একটা বিষয় হচ্ছে যে কম্পোজিশন করার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে টিউন সেন্স, যেটাকে আমরা সুর বলি। যখন আপনি একটা গানে সুর করতে পারবেন তখন আপনাকে সেই সুরটার উপরেই আসলে একটা কম্পোজিশন তৈরি হয়। আরো একটা বিষয় ধারণা নিতে হবে, সেটা হচ্ছে তাল। তালটা যদি আপনি তাল এবং সুর এই ২টা জিনিস যদি আপনি মোটামুটি শিখে ফেলতে পারেন অথবা ধারণা নিয়ে নিতে পারেন, এগুলো টোটালি সেন্সের একটা ব্যাপার। মিউজিকটা টোটালি হচ্ছে ব্রেইনের একটা কানেকশন এবং কানের একটা কানেকশন। ব্রেইনের সাথে কানের একটা কানেকশন করে দেওয়া হচ্ছে মিউজিক। কারণ আপনি টোনটা শুনতে কেমন লাগছে অথবা মিউজিকটা শুনতে কেমন লাগছে সেটা কিন্তু আপনার ব্রেইন এবং বলে কান, এই ২টা জিনিস কিন্তু আপনাকে একটা সার্কুলেশন করে দেয়। তখন বোঝা যায় যে আসলে জিনিসটা সুন্দর হয়েছে না ভালো হয়েছে। যেমন দেখেছি অনেক ভালো ভালো কম্পোজার আছে যারা খুব ভালো মানে কম্পোজিশন করেন, বাট তাদের সাউন্ড ভালো না। ভালো কম্পোজার আছে যারা খুব ভালো সাউন্ড করে বাট ভালো প্লেইং করতে পারে না। সো এই ক্ষেত্রে একটা ব্যাপার থাকে। তো এই জিনিসগুলো আসলে মানে একটা একটা করে শিখতে হবে। তো যারা কম্পোজিশন শিখতে চান তো তাদের ক্ষেত্রে আমি মনে করি যে সবার আগে হচ্ছে স্থির হতে হবে যে আমি কম্পোজিশন করব, আমি মিউজিক করব। লুপস কিংবা অটো যেই মিউজিক গুলো থাকে, হ্যাঁ, বানানো সেগুলো দিয়ে কাজ করলে অনেকদিন টিকা যায় না মার্কেটে। আসলে নিজে থেকে কিছু বানানো গেলে, যেমন আমি মন পাজরে যে কম্পোজিশনটা করেছি, এই মন পাজরের ধুনটা কিন্তু আমি বিভিন্ন লুপ কেটেই বানিয়েছি, বাট এখানে কিছু কিছু টোন ছিল আমার নিজের বানানো। যদি নিজের কোনো ক্রিয়েটিভিটি না থাকে তাহলে কিন্তু সেই কম্পোজিশনটা বেশি দিন থাকে না। আর লুপস তো একটা জিনিস, স্বাধীন একটা জিনিস, এটা আপনি ব্যবহার করলেন, এটা আরো 10টা মানুষ ব্যবহার করছে। একটা জিনিস যদি 10 জনে ব্যবহার করে সেটা কিন্তু কোনো মূল্য থাকে না। তো ইউনিক রিদম, ইউনিক কিছু টোন কিংবা ইউনিক কিছু কম্পোজিশন যদি করা যায় তখন কিন্তু সেটার একটা মূল্য থাকে। তুই যখন ইউনিক কিছু বানাবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে। এবং লুপস দিয়ে আপনি কাজ করেন সমস্যা নেই, সবাই লুপস দিয়ে কাজ করছে। লুপের ব্যাপারটা অনেক পরে আসবে, লুপ যত কম ব্যবহার করা যায়। আপনাকে শুরুতে স্থির হতে হবে, আপনাকে প্রচুর গান শুনতে হবে, আপনাকে প্রচুর কম্পোজিশন শুনতে হবে, বিভিন্ন ধরনের মিউজিক শুনতে হবে। তারপর গুরুমুখী হতে হবে, যেখান থেকে আপনি হয়তো তামিল নিতে পারবেন, যেখান থেকে আপনি শিখতে পারবেন ওই জায়গাটা থাকতে হবে। এবং সফটওয়্যারের বিষয়টা হচ্ছে অনেক সহজ। সফটওয়্যার আমাদের কালে আর্টিকেল পড়ে টরে এগুলো পরে আমরা শিখেছি, বাট আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনারা এখন ইউটিউবে সার্চ করলে পাবেন যে কিভাবে ফ্রুটি লুপস চালানো যায়, কিভাবে লজিক প্রো চালানো যায়, কিভাবে প্রোটুলস চালানো যায়, কিউবেস চালানো যায়, কিভাবে রিজন চালানো যায়। অসংখ্য অসংখ্য সফটওয়্যার আছে যেগুলো আপনারা হয়তো বা ইজিলি ব্যবহার করতে পারবেন, দেখতে পারবেন। অনেক টিউটোরিয়াল আছে। আপনি যত ভালো এবং যত সুন্দর সুন্দর গান শুনবেন, যত রিচ গান শুনবেন, আপনি তত রিচ গান বানাতে পারবেন। ইনস্ট্রুমেন্ট আপনি শিখে রাখলেন, বাট আপনার সেন্স থাকতে হবে রিদমের উপর, আপনার সেন্স থাকতে হবে কর্ডিং এর উপরে, আপনার সেন্স থাকতে হবে তাল, লয়, সুরের উপরে। সো ওই বিষয়গুলো আপনার মানে মাথায় রাখতে হবে। এবং কিভাবে একটা হারমোনি বাজে, হারমোনির টোনটা কি রকম, কিংবা একটা সান্তুরের টোন কি রকম, অথবা একটা দোতারার টোনটা কি রকম, এটা কিভাবে বাজে, কিভাবে পাঞ্চিং হয়, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। তো ওই বিষয়গুলো মাথায় রেখে যখন আপনি শুরু করবেন তখন আস্তে 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 একটা সময় গিয়ে আপনি ভালো কম্পোজিশন করতে পারবেন। ভালো কম্পোজিশন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো গান শুনতে হবে এবং ভালো ভালো মিউজিশিয়ানদেরকে ফলো করতে হবে এবং ভালো কোনো উস্তাদের কাছ থেকে তামিল নিতে হবে। যদিও সঙ্গীতে শেখার কোনো শেষ নেই, এটা একটা মহাসাগর। সো প্রপার সং বানাতে গেলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমার কথা হচ্ছে শিখে যদি আসা যায়, জেনে যদি আসা যায়, বুঝে যদি মিউজিক করা যায়, তাহলে আপনি ভালো মিউজিক করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।